টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। খেলার মাঠে আমার তো খুব ভালো লাগে প্রথম কথা, কারণ আমি যখনই দেখি যে মেয়েদের ক্রিকেট হচ্ছে আমার বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগে। কারণ আমি সবসময় চিয়ার লিডারের কাজ করেছি, আমি কখনোই ক্রিকেট খেলিনি, তো আমার দেখতে খুব ভালো লাগে। আমি ছোটবেলা থেকে অনেক খেলেছি এবং এত বছর ধরে আর কি মেয়েদের ক্রিকেটকে অনেক ইনভলভ করেছে। এখন মানুষেরও অনেক বেশি ইন্টারেস্ট দেখেছে, যেটা আগে হয়তো অতটা ছিল না। খুবই ভালো লাগে যখন এরকম খেলা হয়। না না, আমি যা করি তাই করব, আমি তো চিয়ার লিডারের কাজ করি। সংসারে কি বেশি খেলাচ্ছে? কে খেলাচ্ছে সংসারে? যে কে ছোট বছর বলছো? বাবা এবং তার সাথে শান্তি তো আছে, মানে আমাদের সংসারে শান্তি আছে কিন্তু শান্তি নেই। তো এটাই হচ্ছে গিয়ে মূল ফ্যাক্ট। শান্তবার কথা তো ওই বলছে, দেখো একটু শোনো। এই যে শান্তি আসার পর এই যে জয়ন্তর জীবনে পরিবর্তন, এই যে ওকে এত কথা বলতে শোনা যাচ্ছে, তার তো একটা কিছু ক্রেডিট আমাকেও দিতে হবে। বলো ও জয়ন্ত। সদ্য বিয়ে হওয়ার পরেই এরকম মন্তব্য বলছে যে শান্তি থেকেও শান্তি নেই। এটা ও বলবে কেন? বলছো গো এরকম? বলো গো। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো একান্তবর্তী পরিবার এবং সেখানে কিছু না কিছু একটা মানে কেতন লেগেই থাকে। সেখানে আমাদের যেমন কাকা আছে, সেখানে মদন আছে, সেখানে বিভিন্ন চরিত্র রয়েছে এবং সেখানে নানা মজার ঘটনা ঘটে। কিছু না কিছু একটা গন্ডগোল ঘটতেই থাকে এবং তার মাঝখানে অবভিয়াসলি জয়ন্ত এবং শান্তি নতুন বিয়ে করেছে। সব থেকে বড় কথা হলো যে আমি একেবারে বনেদি বাড়ির করি এবং সাউথ কলকাতার বাঙালি মেয়ে। এই দুজনের মধ্যে নিজেদের যা বন্ডিং আছে কিন্তু বাড়ি কিছুতেই সে ব্যাপারটা আর কি ব্যালেন্স করে উঠতে পারছে। হ্যাঁ, মানে যা হয় আর কি, একটা সাউথ কলকাতার মেয়ে ওরকম একটা জয়েন্ট ফ্যামিলিতে গিয়ে পড়েছে। আর সব থেকে বড় কথা, একজনকে কিনেই তো গেছি, এবার তাকে তো ব্যালেন্সটা করতে হবে, তাই না? বলো। নতুন সংসার, তুমি নতুন সংসার, হ্যাঁ, তাহলে দায়িত্বটা জয়ন্তের উপর অনেকটা। অনেকটা, তাই না জয়ন্ত? ওরকমই ব্যাপার। চাপে আর চাপে মানে ব্যাপারটা হলো যে আমি সবসময় হ্যাঁই বলি, মানে সাপোর্টেই থাকি। আমি বাবারও সাপোর্টে থাকি, বউয়েরও সাপোর্টে। হ্যাঁ, মানে ম্যানেজ দিয়েই যাচ্ছে। হ্যাঁ। এই ম্যানেজ দিতে কি কি অবস্থা হচ্ছে? অবস্থা কি খারাপ? দেখো সেই সব বলবো না গো। আমি তো সবসময় বলি ওদের কি হচ্ছে আর কি হচ্ছে না এসব জানতে গেলে আমাদের সিরিয়াল রাত 10টায় দেখতে হবে। এইসব আমরা আর কিছু বলবো না। এই যে আমাদের চাপ, এই যে পিছনে বাবাকে কিছু বলতে নাকি? শুধু এগিয়ে আসছে। এই তোমাদের মাঝখানে আমার এগিয়ে আসছে। হ্যালো, আমাদের মাঝখানে চলে আসছে, হ্যাঁ। আবার বাবা এখানেও আমাদের মাঝে চলে আসছে। পিছন ছাড়বেন না। এই দেখো, আবার বাবা আপনি দাঁড়ান তো একটু, আমরা কথা বলি। হ্যাঁ। তার সাথে আমাদের দাদুও রয়েছে, পরান্দা। পরান্দা এখানে আমাদের খুবই সাপোর্টে থাকে না। যেটা গল্পের সেটা তো একটা factor। আসতে চাইছে না। বাবাকে নিউট্রালাইজ করবার জন্য। আচ্ছা, এবার তো মানালি এতক্ষণ সামলাচ্ছে, একটু সদ্য এই তো আমি সামনে ধরে আছি। থাকি। হ্যাঁ, ঠিক আছে। ও কিভাবে ধরে আছে? ও শান্তিকে ধরে আছে আর নিজেকে ধরে আছে। বাবাকে সামলাও, বাবা। তাকে সামলানো কঠিন। আমি তো মানে জয়ন্ত ছোটবেলা থেকে বাবাকেই ভয় পেয়ে এসেছে। শান্তি তো মানে কি ভয় পাও না? নিশ্চয়ই পাই, নিশ্চয়ই পাই। হ্যাঁ? হ্যাঁ, কি খুবই বলছে? পাই। কিন্তু মানে অনেক পরে অ্যাডিশন হয়েছে আর কি। কিন্তু বাবা প্রথম থেকে ছিল। একটু রাজনীতি শুরু হচ্ছে, তোমাদের তরফ থেকে কি বার্তা থাকে? টিভি নামা। অল দ্য বেস্ট পুরো ঘূর্ণি টিমকে। অলরেডি আমরা প্রোমো দেখেছি, প্রোমো দেখে আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে না, আমি অবশ্যই ঘূর্ণি দেখবো, কারণ কন্টেন্টটা খুবই ভালো। এবং অবশ্যই আমি জানতে চাই যে ঘূর্ণি যে এত ভালো ক্রিকেট খেলতো, সে কেন এখন ক্রিকেট খেলে না? মানে প্রোমোটা দেখে যেটা মনে হয়েছে যে একটি মেয়ে যে স্টেপ আউট করে 6 মারছে, সে হঠাৎ করে টিমে নেই এবং সে ক্রিকেট খেলা ছেড়ে দিচ্ছে। তো সেটা তো একটা সবসময় মনে একটা জায়গায় যে মানে কি হলো, কেন হলো, সেটা জানবার জন্য তো প্রথম দেখতেই হবে। জলসা প্রায় 7:30টার সময় আশা করি সবাই। মানে তোমাদের সংসারে চলছে ঘুরি। হ্যাঁ হ্যাঁ, আমাদের সংসারে নিশ্চয়ই 7:30টার সময় ঘূর্ণি দেখা হবে। আমি আমার শ্বশুর মশাইকে, আমার বাড়ির সকলকে, ওই সময় তো জয়ন্ত বাড়ি ফিরে যায় ডাক্তারি করে, তো আমরা সবাই মিলে ঘুমিয়ে দিই। আমি ওই সেন্টারটা করি, চারপাশে হয়। চাপে আছে কেন? তোমার তোমার কিসে টেনশন? আমার টেনশন না, আমি মানুষটাই এরকম, আমি কোথায় চিনি থাকি। মানালি কিছু বলবে? আমি তো কুল, আমার নামই মানালি।